আলহামদুলিল্লাহ, আমরা এখন রয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন প্রতাপনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কল্যাণপুর নামের গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন এলাকাবাসী, এই ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা তারা স্বেচ্ছাশ্রমে এলাকার রাস্তাঘাট সংস্কারে সহায়তা করছে, কাজ করছে। সবাই স্বেচ্ছাশ্রম দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে সবাই কিন্তু কাজ করছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আপনাদের দু একজনের সাথে কথা বলি। দেশ নায়ক, তারুণ্যের অহংকার, জননেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, এই ৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা তারা কিন্তু স্বেচ্ছায়। আচ্ছা, আপনারা এই কাজ কতদিন ধরে করছেন ভাই? আমরা বিগত 2 থেকে 3 সপ্তাহ ধরে এগুলো আমরা পরিচালনা করে আপনার প্রতি শুক্রবারে 10টা মানে 9টার থেকে 11টা 11:30 পর্যন্ত আমরা বিনা শ্রম করছি। এটা স্বেচ্ছাশ্রম মানে স্বেচ্ছায়। আপনাদের কোনো পারিশ্রমিক কি কেউ দিচ্ছে এখানে? না, আমরা দল থেকে দলকে ভালোবাসি, এজন্য আমরা। আচ্ছা, এই ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির আমাদের বিএনপি সভাপতি কে? ও আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি মহোদয়, তিনিও হাতে কোদাল নিয়ে কাজ করছেন। হ্যাঁ ভাই, আপনারা এই কাজ কতদিন ধরে করছেন? আমরা দীর্ঘ ওই 4 সপ্তাহ যাবৎ করতেছি। আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যত কর্মী আছে, স্বেচ্ছায় এলাকার যত রাস্তাঘাট বন্যার পরে আছে, এগুলো আমরা নিজেরা ঠিক করবো। ধারাবাহিকতায় আমরা প্রত্যেক শুক্রবারে সবাই ছুটি থাকে, যেহেতু এই ছুটির দিন আমরা বেছে নিয়েছি যাতে সবাই সময় দিতে পারি, সেইভাবে কাজ চলতেছে। আর আমরা চাই আমাদের এইটা দেখে সমগ্র বাংলাদেশে বিএনপি কর্মীরা উজ্জীবিত হবে, তারা যেন মানব কল্যাণে সমাজ সেবায় সবাই যেন এগিয়ে আসে। আলহামদুলিল্লাহ, শুনছিলেন যে আত্মমানবতার সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশব্যাপী এখানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মনিরুল ইসলাম সাহেব তিনি আহ্বান জানিয়েছেন যে সারা দেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আত্মমানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখুক। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর।